নমস্কার, আমি দেবযানী আবারও চলে এসেছি তোমাদের সামনে এই কনকনে শীতে একটি রেসিপি নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের এই গোবিন্দভোগ চালের নতুন পাটালি গুড় দিয়ে, শীতকালে খুব পাটালি গুড় ভালো পাওয়া যায়, তো সেটা দিয়ে পায়েস বানিয়ে দেখাবো। তার জন্য সবার প্রথমে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা একটু জলটা শুকিয়ে যাক, তারপরে আমি এটাতে ঘি মাখাবো। আর ততক্ষণে আমি এখানে দুধ গরম হতে দিয়ে দিয়েছি। দুধটা এবার খুব ভালো করে গরম হয়ে যাক। দেখো, গোবিন্দভোগ চালটা কিন্তু আমি ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি। এবার এইটার মধ্যেই 1 চামচ ঘিটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এরমভাবে খুব ভালো করে এটা মাখিয়ে ছেড়ে দেব। দেখো, দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এই মুহূর্তে আমি ফ্লেভারের জন্য 2টো তেজপাতা এবং 2টো এলাচ আমি দিয়ে দিলাম। চালটা আমি ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম 5 থেকে 10 মিনিট জল ঝরিয়ে। তো এবার আমি দুধটা যেহেতু ফুটে গেছে, এবার আমি দুধে অ্যাড করে দেবো গোবিন্দভোগ চালটা। দুধের মধ্যে আমি চালটা অ্যাড করে দিয়েছি। আর এটা পুরোটাই কিন্তু আমি দুধে করব। আমি মাঝারি কাপের 1 কাপ কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছি আর 1 লিটার দুধ নিয়েছি। আর এই দুধটাকে এবার আস্তে জাল দিয়ে এরকম নাড়তে নাড়তে যাতে তলা না লেগে যায়, চালগুলোকে আমাকে সেদ্ধ করে নিতে হবে। দুধের মধ্যে আমি চালটা অ্যাড করে দিয়েছি। আর এটা পুরোটাই কিন্তু আমি দুধে করব। আমি মাঝারি কাপের 1 কাপ কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছি আর 1 লিটার দুধ নিয়েছি। আর এই দুধটাকে এবার আস্তে জাল দিয়ে এরকম নাড়তে নাড়তে যাতে তলা না লেগে যায়, চালগুলোকে আমাকে সেদ্ধ করে নিতে হবে। তো আমার চাল কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলো আমি অ্যাড করে দিলাম। চাল কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এটা কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে করতে হবে, নাহলে কিন্তু তলা ধরে যাওয়ার সম্ভাবনা আছে। তো আর একটু হবে, তারপর আমি গুড় অ্যাড করব। দেখো, দুধটা বেশ কিন্তু ঘন হয়েছে এবং সর পড়তে শুরু করে দিয়েছে। তো চাল তো আমার সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। অ্যাড করলাম মিঠাই মেট বা মিল্ক মেট, এটাও মিষ্টির জন্যই অ্যাড করলাম। এটা পায়েসে বা যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে এই পায়েসে দিলে স্পেশালি এটা কিন্তু খুবই ভালো লাগে। আমি একটা দিয়ে দিলাম। এরপর অ্যাড করব গুড়। এটা খুব ভালো করে মিশিয়ে নিই, তারপরে গুড় অ্যাড করব। তো এবার মিষ্টি অনুযায়ী পাটালি গুড় কিন্তু আমি অ্যাড করে দিলাম। আর পাটালি গুড় অ্যাড করার সময় গ্যাসটা একটু বন্ধ করে দেবো। আমি বন্ধ করে দিয়েছি। এবার মিশিয়ে নিয়ে গুড়টা ভালো করে পায়েসের মধ্যে, তারপরে আমি গ্যাসটা অন করব। দেখো, গুড়টা দেওয়ার পর পুরো কালারটাই পায়েসের চেঞ্জ হয়ে গেছে। মিষ্টি অনুযায়ী গুড় দিয়ে দিয়েছি। এবার গুড় দিয়ে যাতে গুড়ের কাঁচা গন্ধ না থাকে, একটু ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা ফুটিয়ে নেবো। তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে নলে পাটালি গুড় দিয়ে পায়েস। দেখো, আমার পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঘনত্বটা দেখো, এটা ফ্রিজে রাখলে আরও শক্ত হয়ে যাবে। তো এরকম ঘনত্বটাই আমি রাখবো। একটু ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। তো এবার এটাকে আমি নামিয়ে নিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তো তোমরা সবাই দেখেই নিলে আমি কত সহজে এই গুড়ের পায়েসটি বানিয়ে নিলাম। এই শীতের সময় নতুন গুড় উঠছে, তো একবার এই পায়েসটা বানিয়ে সবাই খেয়ে আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর জানোই ভালো লাগলে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। পাশে থেকো আর আমার সাথে থেকো। সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে।